যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও বাড়ছে যুদ্ধের দামামা। ভেস্তে গেছে জুনের মাঝামাঝি সময়ে সই হওয়া শান্তি চুক্তি। নতুন করে শুরু হয়েছে পাল্টাপাল্টি হামলা। বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে সামরিক অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী। কড়া জবাব দিচ্ছে তেহরানও। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বারুদের গন্ধ। মাত্র কয়েক সপ্তাহ আগে কার্যকর হওয়া চুক্তি ভেস্তে গিয়ে নতুন করে প্রাণঘাতী সংঘাতে জড়িয়েছে ওয়াশিংটন ও তেহরান। ইরানের বিস্তীর্ণ এলাকায় এখন চলছে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক তাণ্ডব। বন্দর আব্বাস থেকে শুরু করে বুশেহর শহরে বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে তারা। এতে চাবাহারের মতো গুরুত্বপূর্ণ বন্দর নগরীতে বিদ্যুৎ সরবরাহ কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইরান শাহর বিমানবন্দরে ঘটে হতাহতের ঘটনা। এর আগে মঙ্গলবার ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলায় প্রাণ হারান ৮ ইরানি সেনা। এই উত্তেজনার কেন্দ্রে আছে তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এই পথে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিয়ে গেল জুনে দুই দেশের চুক্তি হয়, কিন্তু এর নিয়ন্ত্রণ নিয়েই এখন শুরু হয়েছে বিবাদ। ইরান বলছে এই প্রণালীতে জাহাজের নিরাপত্তা দেখার একক দায়িত্ব তাদের। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সীমা লঙ্ঘন করেছে। তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলনের আগে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন ইরানের সাথে সেই চুক্তি এখন পুরোপুরি শেষ। ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন ইরান একবার হামলা করলে যুক্তরাষ্ট্র তার ২০ গুণ বেশি শক্তিশালী জবাব দেবে। এমনকি ইরানের খার্ক দ্বীপ দখল এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ কেন্দ্রগুলোতেও হামলার হুমকি দিয়েছেন তিনি। মার্কিন সামরিক কমান্ড সেন্টকম বলছে হরমুজ প্রণালীতে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ তাদের। তবে মার্কিন হুমকিতে মোটেও পিছপা নয় তেহরান। হামলার জবাবে এরই মধ্যে বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন ছুড়েছে তারা। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন মার্কিন চাপে নয় হরমুজ প্রণালী খুলবে ইরানের শর্তে। পাশাপাশি পারমাণবিক চুক্তি থেকে সরে আসা এবং লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার মতো পাল্টা হুমকিও দিয়ে রেখেছে তেহরান। এই সামরিক উত্তেজনায় বিশ্বজুড়ে নতুন করে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা। বিশ্ববাজারে এরই মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে $1 বেশি বেড়ে প্রায় $80 দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরেও এই যুদ্ধের কড়া সমালোচনা করছেন ডেমোক্র্যাট শিবির। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।